রাধে রাধে হরে কৃষ্ণ বলে আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি ভাবলাম আজ গোপুসোনাদের ছোট্ট ভিডিও বানাই, তাই ভিডিওটা নিয়ে চলে এসেছি আপনাদের সকলের সামনে। আপনারা সকলে অবশ্যই ভিডিওটা দর্শন করবেন। যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখে দেবেন, যাতে আমাদের গোপুসোনার নিত্য নতুন ভিডিও চলে গেলে আপনাদের ফোনে সবার আগে চলে যায়। রাধে রাধে। এ কি আমাদের বড় ভাই আর মেজো ভাই কোথায় গেল? দাঁড়ান দাঁড়ান বলছি। এখানে বসে আছে আমাদের ভাইরা। ওদের আজকে খুব ইচ্ছে হলো যে ওরা অঙ্গরাগ করবে, তো আমিও চলে এলাম তাই জন্য ওদের কাছে ওদের অঙ্গরাগ করার জন্য। তো বড় ভাইয়ের হয়ে গেছে অঙ্গরাগ করা, মেজো ভাইয়ের বাকি আছে এখনও। তো চলুন আমি ওদের অঙ্গরাগ করি, আপনারা সকলে দর্শন করুন। রাধে রাধে হরে কৃষ্ণা। মেজো ভাইয়ের মাথার পেছনে একটুখানি রং উঠে গেছিলো, তো সেখানে আমি আগে রং করে নিলাম। তারপরে ওদের লাড্ডুর পাশে লাল রং, হাতে নেলপালিশ সমস্ত। এখন আমি আপনাদের সকলকে কিছুটা অঙ্গরাগই দর্শন করলাম, কারণ পুরো অঙ্গরাগটা দর্শন করাতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো চলুন খুব তাড়াতাড়ি করে আমি ওদের অঙ্গরাগটা কমপ্লিট করবো, এবং তারপর আবার ওদের দুপুরে যখন স্নান করাবো তখন আবার ফিরে আসছি আপনাদের সকলের সঙ্গে। রাধে রাধে। অঙ্গরাগ কমপ্লিট হয়ে গেছে এবং আমি পালিশও করে দিয়েছি। তো ওরা এখন রোদ্রে শুয়ে আছে। এই যে এখানে বড় ভাই শুয়ে আছে আর এখানে মেজো ভাই শুয়ে আছে। এখন কিছুদিন ধরে ড্রেস রাখা হচ্ছে, জায়গাটা একদম অগোছালো হয়ে আছে। এই জায়গাটা একটুখানি গোছাবো। আর এখন বাজে 11:20। অন্যান্য সকল ভগবানজিদেরও আপনারা সকলে দর্শন করুন। আর ওদের এই শোকেসটা একটুখানি গোছাতে হবে। তো চলুন একে একে গোছানো শুরু করি। আর বড় ভাই মেজো ভাইকে তো আমি রোদ্দুরে শুয়ে দিয়েছি। আর যখন আমি আমার গোপুসোনাদের অঙ্গরাগ করি না, যেহেতু ওনাদের পালিশ করি, তো তাই জন্য ওনাদের একটু কষ্ট হতে পারে। তাই জন্য আমাদের এরকমই মনে ভাব আনতে হয়, আমরা ভগবানকে এভাবেই আমাদের বলতে হয় যে ভগবান আপনি এই বাঁশির মধ্যে থেকে আপনার ভাইদের সঙ্গে খেলা করুন, ততক্ষণ আমি আপনার অঙ্গরাগটা কমপ্লিট করে নিই। এই যে তো এই বাঁশির মধ্যে এখন আমাদের বড় ভাই আর মেজো ভাই আছে, এটাই আমাদের ভাব আছে। আর ওনাদের মূর্তি ওখানে শুয়ে আছে। যেহেতু অঙ্গরাগ করেছি তাই পায়ের নুপুর চুড়ি সমস্ত কিছুই খুলে নিয়েছি। গোপাল ভাইদের এতটাই সোয়েটার হয়ে গেছে, তো তাই জন্যেই আমি ঝুড়ির মধ্যে রাখলাম আর ভেতরে বড় কম্বলটা ঢুকিয়ে দিলাম। একটা একটা করে সোয়েটার গুছিয়ে রাখতে গেলে অনেকটাই টাইম লাগবে। আর এখানে ওদের ধোয়া ধাই সমস্ত জামা কাপড়গুলো রাখা আছে। তো চলুন ওদের শোকেসটা আমি এখন গুছিয়ে নেব। শোকেসের ভেতরে প্রথমে যত জিনিসপত্র ছিল সমস্ত কিছু বের করে নিয়েছি, আর একটা টেবিল ক্লথ পেতে দিয়েছি। দিয়ে এক এক করে গোপুসোনাদের সমস্ত সোয়েটারগুলো আমি রাখছি। আর এগুলো সমস্ত সোয়েটার নতুন, এগুলো আমি আগের বছরে বানিয়েছি। আগের বছরের সেটে সমস্ত সোয়েটার এখানে ছিল, তো ভাবলাম এদিক ওদিক পড়ে আছে এখানে রাখি। আর এই সোয়েটারটা গোপাল ভাই যখন একদম প্রথমে এসেছিলো, তো তখন মা এই সোয়েটারটার জন্য কিনেছিল, এখনও পরানো হয়নি। আর এগুলো সমস্ত জিনিসই কিন্তু হাতে তৈরি করা, খালি একটাই কেনা সোয়েটার। আর এই টুপি আর হলুদ রঙের সোয়েটার ওটা আমার দিদি বানিয়েছে। আর এখন 2:10 বাকি। তো গোপুসোনাদের আমি যেরকম মনে ভাব রেখে গোপুসোনাদের বাঁশির মধ্যে রেখেছিলাম, তো তাই জন্য বাঁশিতেই আমি আজকে ওদের সেবা দিয়েছি। স্নান করানো থেকে শুরু করে ক্রিম মাখিয়েছি, তারপর সোয়েটার পরানো, সোয়েটার মানে চাদরই দিয়েছি, এবং পুষ্প তুলসীপত্র অর্পণ করে আজকে চিড়ের পায়েস বানিয়েছিলাম, সেটাও ভোগ লাগিয়ে দিয়েছি। আর গোপুসোনাদের মূর্তিগুলো এনে বসিয়ে দিয়েছে ঘরে। তো এখানে এখনও মানে শোকায়নি, অনেকটাই টাইম লাগবে, সকালে চিটচিট করছে এখনও অনেকক্ষণই, তাও রোদ্দুরে ওরা শুয়েছিল। আর এখানে অন্য সকল ভগবানজিদেরও আপনারা সকলে দর্শন করুন আর শোকেসের জিনিসগুলো দর্শন করুন। এবার আমি ধূপ জ্বালিয়ে নিচ্ছি, আরতি করব। এবার শঙ্খটা বাজিয়ে আমি আরতি করে নিচ্ছি। এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। কালকে একাদশী আছে, আপনারা সকলে অবশ্যই একাদশী পালন করবেন। আর এর সাথে সাথে কালকে আছে গীতা জয়ন্তী, আর তার সাথে সাথে কালকে আছে আমাদের গলিবাবুর জন্মদিন। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। রাধে রাধে হরে কৃষ্ণ হরি বলে এরকমই গোপুসোনাদের নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই, যারা যারা এখন আমাদের ওই চ্যানেলে ভিজিট করেন অবশ্যই ভিজিট করে যাবেন। রাধে রাধে।